জ্যামটা দেখো, পুরো একদম রাস্তা জ্যাম, আমরা যেতেও পাচ্ছি না। তো গাইস দেখতেই পাচ্ছ পুরো এরকম ব্যারাকেড দিয়ে ঘিরে গেছে, আমাদের নসিবটাই খারাপ। তো এই ক্যাফেটার না সবথেকে বেস্ট আমার লাগলো এই জায়গাটা, জানো। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। গাইস আমি যে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রথমে ব্লগটা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, কেউ কোনো খারাপ কমেন্ট করবে না, কেউ কিছু খারাপ ভাববেও না। আজকে আমি যাব, তোমরা তো সবাই জানো কলকাতায় আমাদের সবথেকে ফেমাস যেটা দুর্গাপূজার পর যে কার্নিভালটা হয়, আমাদের সিএম মমতা ব্যানার্জি এই কার্নিভালটা করায়, খুব সুন্দর একটি কার্নিভাল। আমি কোনোদিন যাইনি, আমার বাড়ির পাশেই হয় রেড রোডে। তো চলো আজকে গিয়ে তোমাদের এক্সপ্লোর করবো, দেখাবো। যেমন কি দেখছি আমার কাছে কিছু ভিআইপি কার্ড এসেছিলো, যেমন অনেক প্যান্ডেলের এসেছিলো, আমি যাইনি, বাট এইটাই আমি ভিজিট করব, দেখবো কেমন কি। জাস্ট আমি কেন যাচ্ছি গাইস, কেন কি আমার একবার এক্সপ্লোর করার ইচ্ছা আছে, দেখতে ইচ্ছা আছে যে কী হয় ওইখানটায়। তো চলো তোমাদের গিয়ে দেখাবো, বিনা ব্লগটা স্কিপ করে তোমরা দেখতে থাকো। আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস বেরোতেই যাচ্ছিলাম, আর দেখো আকাশের যা ওয়েদার না গাইস, এক্ষুনি বৃষ্টি হলো, আর এই সবই বৃষ্টিটা হলো, বৃষ্টিটা থামলো। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, আর রোহান বাইকেও নিয়ে নিলাম। তো চলো এবার আমরা যাই। দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা, সত্যি ওয়েদারটা এত সুন্দর লাগছে। হয়তো একটু বৃষ্টি হচ্ছিল, খারাপ লাগছিল, বাট এত সুন্দর আকাশটা লাগছে না, কি বলবো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। জ্যামটা দেখো, পুরো একদম রাস্তা জ্যাম, আমরা যেতেও পাচ্ছি না, পুরো একদম ফেঁসে গেছি। কি জানি কখন পৌঁছাবো, কি হবে। ও ভাই সাহ, পুরো রাস্তা জ্যাম। তো গাইস দেখতেই পাচ্ছ পুরো এরকম ব্যারাকেড দিয়ে ঘিরে গেছে, আমাদের নসিবটাই খারাপ। আমাদের কার্নিভাল আজকে আর দেখা হবে না, কেন এরা বলছে যে বাইক রেখে ঢুকতে হবে, আর এটা ইম্পসিবল না গাইস। কেন কলকাতার রাস্তায় এইভাবে বাইক রেখে ঢোকা অসম্ভব। তবে গাইস পুলিশ অফিসারের থেকে না, এই যে ট্রাফিক পুলিশগুলো আছে না, এত বাজে ব্যবহার যে কি বলবো। মানে অফিসারদের এরকম ব্যবহার না, এইগুলো গভর্নমেন্টকে দেখা দরকার। তো চলো আজকের মতন বেরিয়ে যাই, কেন দেখা তো আজকে আর হবে না। তো গাইস ঢুকতে পারলাম না, এটা বড় কথা না, এটা আমাদের কাছে কোনো বড় ব্যাপারও না, জাস্ট এক্সপ্লোর করতে এসেছিলাম। বাট বিহেভিয়ার কিছু ট্রাফিক পুলিশ যারা সিভিক ভলেন্টিয়ার এত খারাপ যে কী বলবো। মানে তোমরা যে এত সুন্দর সুন্দর শর্টস ক্যাফে দেখো, ব্লগ, আমি তোমাদের আজকে একটা ক্যাফে দেখাবো। এই ক্যাফেটা না গাইস, আমার জীবনে যখন আমি কলকাতায় ফার্স্ট টাইম কোনো ক্যাফেতে আসি, ক্যাফের যে জার্নিটা আমি এই ক্যাফেটা থেকে শুরু করেছিলাম আজকে থেকে 7-8 বছর আগে। হোয়াটসঅ্যাপ ক্যাফেটার নাম। চলো তোমাদের আজকে দেখাবো। আর যেটা দেখতে পাইনি সেটা নিয়ে আফসোস করে লাভ নেই, ওটা। তো চলো আজকে যে ক্যাফেটা তোমাদের দেখাবো, এটা আমার একটা টাইমের খুব স্পেশাল ছিল আর খুব ভালো লাগতো। তো এখন ভিতরে কি হয়ে আছে জানি না। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিনা স্কিপ করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, সব বন্ধুদের শেয়ার করো। আর আমার ব্লগ কেমন লাগছে পার্সোনালি কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। এটা শর্টসও আসবে, আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করুনি ঝটপট করে গিয়ে ফলো করে নাও। সাদ্দাম ব্লগস ইনস্টাগ্রামে আছে, ওখানে গিয়েও ফলো করো। ইন্টারেস্টিং শর্টস আসে, রিল আসে, খুব সুন্দর সুন্দর। তো চলো ক্যাফেটায় গিয়ে রাখি। তো এই ক্যাফেটার না সবথেকে বেস্ট আমার লাগলো এই জায়গাটা, জানো। আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন এটা ক্রাউড ছিল বলে আমি এই জায়গাটা এনজয় করতে পারিনি, বাট তোমরা এসে যে মিনি পুলটা এসে এনজয় করতে পারবে, জাস্ট দেখো। আর এই ক্যাফের ভিউটা না খুব সুন্দর। এই ক্যাফেটা আমার সবথেকে ফার্স্ট ক্যাফে এক্সপ্লোর যখন করেছিলাম, সবথেকে ফার্স্ট আমি এই ক্যাফেটাতে এসেছিলাম। ক্যাফেটার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাফে। জাস্ট ভিউটা দেখো, খুব সুন্দর। রোহান ভাই কেমন লাগছে ভাই? ভালো লাগছে তো। কার্নিভাল ছিল না তো কি হয়েছে, অত্যন্ত বেটার কিছু এসে গেছে, তাই না? হ্যাঁ, কার্নিভালে যাওয়া হয়নি, এটা নট বিগ ডিল, বাট তার থেকে ভালো কিছু এটা পেয়ে গেলাম। এনজয় ড্রিঙ্কস। তো গাইজ আমাদের ক্যাফে আউটিং এই মুহূর্তে হয়ে গেল। এবার চলো কোথায় যাই, নাহলে যাবো বাড়ি। বাট ক্যাফেটা গাইজ মানে জায়গাটা শর্ট, আর এই ক্যাফেটা সত্যি আমার মানে আমি জীবনের ফার্স্ট টাইম যখন আমি ক্যাফে আসি কেন, তো এইটা হলো আমার ফার্স্ট ক্যাফে ছিল। তখন ভালো ছিল, বাট তোমাদের আমি একটা জানাবো, জেনুইন রিভিউ দিয়ে আর দিতে থাকবো। তোমরা আমার শর্টসে জানোই আমি বলি প্রচুর এক্সপেন্সিভ, মানে দাম উল্টো পাল্টা, টেস্টের অনুযায়ী দামটা অনেক খারাপ। তো তোমরা এবার আসতে পারো, বাট ভিউ অসাম, মানে একটা টাইমে কলকাতায় ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্যাফে আর মানে ট্রেন্ডে চলেছিল, আজ থেকে 4-5 বছর আগের কথা বলছি। খুব ভালো, একবার ভিজিট করে যেতে পারো। আর ফুডের কোয়ালিটিও খুব ভালো, বাট দামটা একটু বেশি, এটাই বলবো।
চলো তাহলে কি করি এরপরে তোমাদের দেখাই। তো গাইজ এখন আমরা ঘুরে ঘুরে চলে এলাম 7 পয়েন্টে। ভাই এখন কফি খাবে, তাই তো ভাই? হ্যাঁ, তো তোমাদের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। কেন 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 ভাই, কি হয়েছে? বলছে রিশুট নিতে, রিটেক নিতে বলছে, কিন্তু নো না, এটাই হবে, এটাই হবে, এটাই হবে। তোমরা যখন বেগ বাগান আসবে না গাইস, ঠিক এই সুফিয়া এই দোকানটা এসে একবার কফি আর স্যান্ডউইচ ট্রাই করবে। অন গড বলছি, এত সুন্দর মাশাআল্লাহ যে কি বলবো, প্রচুর সুন্দর। একবার ট্রাই করবে এসে, মানে খুব ভালো। রন ভাই নিয়ে আসো। চলো এবার যাবো আমরা বাড়ি। দেখতেই পাচ্ছ আমরা মা ফ্লাইওভারে উঠে গেছি, অনেক এনজয় করেছি, মাস্তি করেছি আজকে আমরা দুজন মিলে। আর আমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। চলো এবার যাওয়া যাক বাড়ি, বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করবো। তো গাইজ আমি চলে এলাম বাড়ি, আর আজকের ব্লগটা এইটুকুই। আই থিঙ্ক আশা করি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। তবে তোমাদের একটা কথা বলি গাইজ, হ্যাঁ আমি আজকে আগেই বললাম যে কার্নিভালে যেতে পারলাম না, এটারও পিছনে গাইস আজকে নসিবে ছিল না, এটার জন্য ইটস ওকে, নো প্রবলেম। আমি বিন্দাস থাকি, যেটা হয় না তার মানে উপরওয়ালা ভালোই করে, তাই জন্য আমাদের সাথে ওটা করতে দেয় না। তো এটা নিয়ে কিছু ভাবার নেই, চিন্তা নেই। আজকে অত্যন্ত ভালো একটা জায়গায় ঘুরে এলাম, যে ক্যাফেটা হোয়াটসঅ্যাপ ক্যাফে তোমাদের দেখালাম। ক্যাফেটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর ভিউ, ছোট ক্যাফে, ভালো ক্যাফে, যাও গিয়ে ভিজিট করো, ঘুরে আসো। বাট গাইস একটা কথা বলবো, প্রাইসটা অতিরিক্ত বেশি, মানে একটু বেশি না, অনেকই বেশি। তো প্রাইসের জন্য খাবার দাবার ওখানে খাওয়া বেকার। আর মানে ক্যাফেটাকে এখন যে পরিবেশটাই ক্যাফেটা চলছে আমার পছন্দ না, তাই আমি আমার অডিয়েন্সকে একটু অ্যাভয়েড করারই। এবার যদি তোমরা যেতে চাও তাহলে যেতে পারো। আর আরো একটা জিনিস, এই ক্যাফেটা নিয়ে আমি দেখো অরিজিনাল জেনুইন রিভিউ দিয়ে আর দিতে থাকবো। যাদের একটু কম বিল হচ্ছে, আমি দেখলাম আশপাশে আমার অনেকজনের কম বিল হচ্ছে, তাদের সাথে ট্রিট খুব খারাপ করা হচ্ছিল, মানে তাদের সাথে খুব একটা ভালো ট্রিট করা হচ্ছিল না। যাদের হাইফাই বিল হচ্ছিল স্টাফগুলো তাদের সাথে খুব ভালো ট্রিট করছিল। তো এইসব ক্যাফে ম্যানেজমেন্টে বলবো একটু শুধরে নাও। আর কলকাতার এই যে ভাই, আমি কি বলবো, আরবার বলে বলে আমি অনেক ব্লগেই বলেছি, কলকাতা পুলিশের থেকে না ওই যে ট্রাফিক পুলিশ সিভিলগুলো না নিজেকে নিজে কি মনে করে, খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা আমার শর্টস এনজয় করতে গেলে তাহলে আমার ইনস্টাগ্রাম ফ্যামিলিতে অ্যাড হয়ে যাও, সাদ্দাম ব্লগসে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, ফলো করে নাও। হয়তো অলরেডি 3000 ফ্যামিলি আমার হয়ে গেছে। আর ইউটিউবেও আশা করি তোমরা সাবস্ক্রাইব করে আমার 5000 ফ্যামিলিটা অনেক তাড়াতাড়ি করে নেবে। তো চলো টাটা, আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। লাইক সাবস্ক্রাইব ফলো সবকিছু করে নাও। তো চলো গাইস, টাটা, গুড নাইট।